সুপ্রভাত। আজকে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগে দেখতে পাবেন ঝাড়খণ্ডের বিখ্যাত জোনহা ফলস, সীতা ফলস এবং ভয়ঙ্কর হুড্রু ফলস। এছাড়াও এখান থেকে আমরা চলে যাব পত্রাতু ভ্যালি। অসাধারণ সৌন্দর্যময় এই পত্রাতু ভ্যালি এবং পত্রাতু লেক। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আমরা আজকে যাব, এখান থেকে সোজা বেরোবো মুরুগুমা ফার্স্ট, আর মুরুগুমা থেকে চলে যাব আমরা রাঁচি হুড্রু জোনহা ফলস, এবং সেখান থেকে আমরা কালকে কি পরশু দিন ফিরে যাব। আপাতত আমরা রেডি হচ্ছি। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা মুরুগুমার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। অযোধ্যা পাহাড় থেকে মুরুগুমা খুব বেশি হলে 30 কিলোমিটার মতো রাস্তা। আশা করি রাস্তা ভালোই থাকবে। আর দুদিকের যা সুন্দর দৃশ্য, এই দৃশ্য দেখতে দেখতে গাড়ি চালাবো না দৃশ্য দেখবো সেটাই তো ভাবতে পারছিলাম না। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা কিন্তু খুবই ন্যারো রাস্তা। উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে কিন্তু দুজন গাড়ি দুজনকে পাস দিতেই পারবে না। এটা একটা ভীষণ অসুবিধাজনক ব্যাপার। দুদিকেই কিন্তু ঘন জঙ্গল এবং উল্টো দিকে গাড়ি আসলেই কিন্তু বিপদ। বলা যায় না, আবার বলছে নাকি এই রাস্তায় হাতিও আসে। যদি ধরুন উল্টো দিকে হাতি এসে যায় তাহলে কি হবে? ভয়ে ভয়ে বুক দুরু করে তো গাড়ি চালাচ্ছিলাম। ভয়ও তো ভীষণই লাগছে, কিন্তু কি আর করা যাবে, আমাদের তো যেতেই হবে মুরুগুমা। তাই যাই হোক, ঠাকুরের নাম করে আমরা এগিয়ে চললাম মুরুগুমার দিকে। হাতি না থাক, রাস্তায় কিন্তু অনেক গরু রয়েছে এবং পুরো রাস্তা জুড়ে গরুগুলো শুয়ে থাকছে। অনেক সময় তো আমাকে গাড়ি থেকে নেমেও গরু তাড়াতে হয়েছে। ওরা আর কি যাবে, গরু তো তাড়াতেই হবে। এই করতে করতে আমরা চলে এলাম প্রথম ভিউ পয়েন্ট, যেটাকে আমরা উকামবুরু বলি। এটা কিছুই না, এমন একটা পয়েন্ট যেখান থেকে গোটা মুরুগুমা লেকটাকে একটা পাখির চোখে দেখা যায়। সমগ্র লেকটা এখানে বার্ড আই ভিউতে অসাধারণ লাগে। এটা সানসেট পয়েন্টও বটে, কারণ সানসেট হওয়ার সময় এটা কিন্তু আরো সুন্দর হয়ে ওঠে। এটাকে আবার কেউ কিন্তু সুইসাইডাল পয়েন্ট বলে। এই এত সুন্দর জায়গায় সুইসাইড করার মতো চিন্তা ভাবনা কি করে আসে কে জানে। কেনই যেটা নাম সুইসাইডাল পয়েন্ট সেটাও তো আমার ঠিক বোধগম্য হলো না। এর সৌন্দর্যে মোহিত হয়ে সুইসাইড কেন করবে? পৃথিবীতে আরও যাতে বছরের পর বছর বেঁচে থাকতে পারে সেই চিন্তাই প্রত্যেক মানুষের আসবে এখানে। তাই সুইসাইডাল পয়েন্ট নামটা কিন্তু এখানে দেওয়া ঠিক না। অপূর্ব, ভারী। এত সুন্দর পরিবেশে কি ফটো সেশন করার সুযোগ হাতছাড়া করা যায়? আমরা করিও নি, মনের সুখে ফটো সেশন করে নিলাম। এই যে মুরুগুমা লেকটি দেখছেন, আমরা ধীরে ধীরে
ওই লেকের ধার দিয়ে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তার ধারেই চলে যাব। ওপর থেকে আমরা ধীরে ধীরে নামবো, নেমে ওই লেকের ধার দিয়ে কিন্তু আমরা সমগ্র লেকটাকে আমরা কিন্তু পরিক্রমা করব। রাস্তা খুবই খারাপ, গত রাত্রে বৃষ্টি হয়েছে আর এই মোরামের রাস্তা খুবই খারাপ হয়ে গেছে। গাড়ি তো কোনো রকমে কাঁপতে কাঁপতে চলবে। যাই হোক, কষ্ট করে সৌন্দর্য দেখতে দেখতে এই রাস্তা দিয়েই চললাম। নাহলে গাড়িটাকে এক জায়গায় রেখে আমাদের হেঁটে হেঁটে লেককে পরিক্রমা করতে হতো, সেটাও তো সম্ভব না। তো যাই হোক, এই রাস্তা দিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। এই মুরুগুমার এই রাস্তা দিয়ে আরেকটু এগিয়ে গেলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা সুন্দর কিন্তু এখানে রিসর্ট রয়েছে। সেই রিসর্টেও কিন্তু আপনারা এসে থাকতে পারেন। খুবই সুন্দর সেই রিসর্টটা। আমরা যদি এখানে থাকতাম তাহলে ওই রিসর্টটাতেই কিন্তু থাকতাম, কিন্তু যেহেতু আমরা মুরুগুমায় থাকবো না তাই ওখানে আমরা থাকি। এবার আমরা চলে এলাম পুরুলিয়া রাঁচি রোডে, অর্থাৎ এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আমরা কিন্তু রাঁচি চলে যাব। মুরুগুমা থেকে রাঁচি অবধি রাস্তা হচ্ছে 97 কিলোমিটার, কিন্তু এই যে তিনটে ফলস, অর্থাৎ যে তিনটে ফলস আমরা দেখতে এসেছি, জোনা ফলস, হুড্রু ফলস, সীতা ফলস, এইগুলো কিন্তু এই রাঁচি টু পুরুলিয়া রাস্তার ওপরই পড়বে। যেমন প্রথমেই পড়ে যাবে জোনা ফলস। এই রাস্তার উপরে মুরুগুমা থেকে মাত্র 60 কিলোমিটার দূরে জোনা ফলস, আর জোনা ফলস থেকে সীতা ফলসের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আর সীতা ফলস, জোনা ফলস দেখে এখান থেকে হুড্রু ফলস যদি কেউ যেতে চায় তাহলে সেটা হবে 25 কিলোমিটার রাস্তা। অর্থাৎ তিনটে ফলসই কিন্তু খুব সহজেই পুরুলিয়া থেকে দেখা যাবে। অর্থাৎ কেউ যদি ভাবে যে পুরুলিয়া থেকে নাইট স্টে করে তিনটে ফলস দেখে আবার পুরুলিয়াতে ফিরে আসবো, এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি দশম ফলস দেখতে যেতে হয় তাহলে কিন্তু সেটা অন্য রাস্তায়, সেটা হচ্ছে রাঁচি টু জামশেদপুরের যে রাস্তা, সেই রাস্তার ওপর দশম ফলস। মোটামুটি রাঁচি থেকে ওই 50 কিলোমিটার মতো রাস্তা হচ্ছে দশম ফলস। তো ওটাই রাস্তাটা কিন্তু পুরো আলাদা, কিন্তু এই তিনটে ফলস খুবই কাছাকাছি থাকায় এই তিনটে ফলস কিন্তু যে কেউ মুরুগুমাতে নাইট স্টে করুক, কি অযোধ্যা পাহাড়ে নাইট স্টে করুক, কি পুরুলিয়াতে নাইট স্টে করুক, যে কোনো জায়গা থেকে কিন্তু সারাদিনের একটা ট্রিপ করে, একটা গাড়ি ভাড়া করে সারাদিন তিনটে ফলস ঘুরে কিন্তু রাত্রে পুরুলিয়া বা অযোধ্যা পাহাড়ে ফিরে আসা যাবে একদম সহজে। পুরুলিয়া থেকে রাঁচির এই যে রাস্তা, এই রাস্তার সৌন্দর্য কিন্তু এক কথায় অনবদ্য। চারিদিকে ঘন জঙ্গল আর দূরে দূরে ছোট ছোট পাহাড়, মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা, এক কথায় অসাধারণ সৌন্দর্য। সত্যি আমি নিজের উপরই আক্ষেপ হচ্ছিল যে এতদিন কেন আমি এই রাস্তা দিয়ে রাঁচি যাইনি বা এই রাস্তা দিয়ে কোথাও যাইনি। এতই সুন্দর এই রাস্তা, এই রাস্তায় গাড়ি চালানো একটা অসাধারণ অভিজ্ঞতা। আমরা আজকে এই তিনটে ফলস দেখে রাঁচিতেই কিন্তু নাইট স্টে করবো, এটাই ঠিক করেছি। কারণ কালকে আমরা
রাঁচি থেকে পাতরাতু ভ্যালি এবং রাজারাপ্পা যাব। তাই রাঁচি আমাদের আজকের রাত্রিনিবাসের জায়গা। এখন যত তাড়াতাড়ি ফলসগুলোতে পৌঁছানো যায় ততই আমাদের মঙ্গল। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, তবে মনে হয় খুব কাছাকাছি চলেই এসছি। গুগল ম্যাপ অনুযায়ী আর মাত্র 10 কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব জোনা ফলসে। প্রথমেই আমরা দেখে নেব জোনা ফলস, তারপরে যাব সীতা ফলস এবং তারপরে যাব আমরা হুড্রু ফলস আজকের মতো। চলেই এলাম আমরা জোনা ফলস। এই জোনা ফলসের এই জায়গাটায় কিন্তু অনেক ছোট ছোট দোকান আছে। আমরা এই দোকানগুলোর পাশ দিয়ে যে রাস্তা, সেইখান দিয়ে হাঁটতে হাঁটতে ভেতরে চলে এলাম এবং এই যে জোনা ফলস লেখা রয়েছে এইখান থেকে আবার লেফট টার্ন নিয়ে আমাদের সিঁড়ি পড়বে। মোটামুটি 700-750 সিঁড়ি আছে শুনেছি, জানি না, নিচে নামি তারপর বোঝা যাবে যে আসলে কতগুলো সিঁড়ি আমরা পেরোলাম। সিঁড়ি দিয়ে জোনা ফলস আওয়াজ দেখতে। তবে আর যাই হোক, সিঁড়িগুলো কিন্তু সত্যিই ভালো, অনেক চওড়া এবং খুব একটা হাইটও নেই, তাই যে কেউ কিন্তু এই সিঁড়ি দিয়ে নিচেই নামতে পারবে। অবশেষে চলে এলাম জোনা ফলসে। প্রথম ভিউ পয়েন্ট থেকে জোনা ফলসের দৃশ্য অসাধারণ অসাধারণ। ছোটনাগপুর মালভূমির এক আশ্চর্য সৃষ্টি কিন্তু এই জোনা ফলস, কারণ এখানে প্রায় 141 ফুট ওপর থেকে গঙ্গা রিভার ঝাঁপিয়ে পড়ছে রাদু রিভারের ওপর, তাই তৈরি হয়েছে বিখ্যাত জলপ্রপাতটি। এটির আরেকটি নাম আছে, এটিকে অনেকে গৌতম ধারা জলপ্রপাতও বলে, কারণ স্থানীয়দের কথা মতো এখানে নাকি ভগবান বুদ্ধদেব এসেছিলেন তার ধর্মপ্রচারের সময়। এবারে কিন্তু অন্যবারের থেকে অনেক বেশি পরিমাণে বর্ষা হয়েছে, তাই তো জলপ্রপাতের এই ভয়ঙ্কর রূপ। এই যে জলপ্রপাত, এই যে বিশাল জলরাশি, এই যে ঝাঁপিয়ে পড়ছে একটা নদী আর একটা নদীর উপরে, এটা একটা আশ্চর্য দৃশ্য। চারিদিকে কিন্তু জলকণায় পরিপূর্ণ হয়ে গেছে, ধোঁয়ার মতো সেই জলকণা ঘুরে বেড়াচ্ছে এবং ক্যামেরার লেন্সও খারাপ হয়ে যাওয়ার মতো উপক্রম। তাই জলপ্রপাত যদি দেখতেই হয় এবং জলপ্রপাতের আসল সৌন্দর্য যদি পেতেই হয়, তাহলে কিন্তু এই বর্ষাকালই আপনাদের আসতে হবে। তাই চলে আসুন এই বর্ষাতে এই জোনা ফলস, হুড্রু ফলস এবং সীতা ফলস দেখতে, এবং তার সঙ্গে অবশ্যই দশম ফলসও দেখবেন। আশ্চর্য এই সব ঝর্ণা। অসাধারণ সৌন্দর্য, অসাধারণ। জোনা ফল ভাবা যায় না, এত জল। আমরা এখানে প্রায় 1 ঘন্টা সময় কাটিয়েছি এবং এই জলপ্রপাতের ভয়ঙ্কর সৌন্দর্য কিন্তু আমরা কড়ায় গণ্ডে উপভোগ করেছি। তবে ভয়ও লাগছিল, আমরা এতই ক্ষুদ্র এর কাছে যে যদি বাই চান্স কোনো কারণে হড়কাবান চলে আসে তাহলে কিন্তু আমাদের আর খোঁজ পাওয়া যাবে না।
অভিশাপ ধ্বংস হয়ে যাচ্ছে এত জলরাশি। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তখন তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তাই বেল আইকনটাও কিন্তু আপনারা প্রেস করে রাখবেন। আমরা গাড়ি রেখে আমি চললাম সীতা ফলস থেকে। এবার আমরা চলে এলাম সীতা ফলসে। জোনা ফলস থেকে কিন্তু মাত্র 5 কিলোমিটার দূরে এই সীতা ফলস। এই সীতা ফলসের যে সিঁড়ি, এই সিঁড়ির সৌন্দর্য কিন্তু সব থেকে ভালো, কারণ দুদিকে শাল সেগুনের বন আর মাঝখান দিয়ে এই লাল মেঝের সিঁড়ি একটা আলাদাই সৌন্দর্য তৈরি করছিল। আমরা সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামতে লাগলাম। এখানে সিঁড়ি তুলনামূলকভাবে একটু কম আছে, তাও প্রায় 350 কাছাকাছি সিঁড়ি নাকি আছে এখানে শুনছিলাম। তাই যাই হোক, সিঁড়িগুলোর মাপও কিন্তু খুবই সুন্দর, তাই এই সিঁড়ি দিয়ে নিচে নামতে কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না, যদিও ওঠার সময় অবশ্যই একটু অসুবিধা হবে। যতগুলো ফলস আছে তার মধ্যে সব থেকে সৌন্দর্যময় সিঁড়ি কিন্তু এই সীতা ফলসের সিঁড়ি। দুদিকে লম্বা লম্বা শাল সেগুনের বন আর মাঝখান দিয়ে সিঁড়ি, খুবই সুন্দর, খুবই সুন্দর। প্রথম দর্শনে সীতা ফলসের সত্যিই প্রেমে পড়ে গেলাম। অনেকটাই উঁচু থেকে কিন্তু এই সীতা ফলস নিচে পড়ছে, তাই সৌন্দর্যও তাই খুবই সুন্দর। একদম দুটো পাহাড়ের মাঝখান দিয়ে এই ফলস নিচে ঝাঁপিয়ে পড়েছে, খুবই সুন্দর লাগছে। ওই নিচে, একদম নিচে আমার চলে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক সিঁড়ি দিয়ে আমরা কতদূর নামতে পারি, এবং আশা করছি নিচ থেকে আরও সুন্দর লাগবে এই সীতা ফলসকে। গোপা এই দিকটা, ওই দিকটা যাও। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও প্রেস করুন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সীতা ফলসের কাছে আমরা এখন আছি, সীতা ফলসের নিচে একদম। দুর্দান্ত ফলস, খুব সুন্দর বিউটি। এবার আমরা ধীরে ধীরে ওপরে উঠে আসলাম, কারণ আমাদের কিন্তু আরও একটা ফলস দেখা বাকি আছে, সেটা হচ্ছে হুড্রু ফলস। তাই যত তাড়াতাড়ি সম্ভব হুড্রু ফলসের কাছে পৌঁছাতেই হবে। Tatlı Madalesini.
চলে এলাম হুড্রু ফলস। প্রথমেই লেখা আছে 745টা সিঁড়ি আমাদের অতিক্রম করতে হবে। যদিও সিঁড়িগুলো ভালোই, কিন্তু তবুও আবার 745 সিঁড়ি ভাবতেই তো একটা কিরকম লাগছে। তো দেখা যাক কি হয়। আমরা তো মনের জোরে নামতে লাগলাম। ও লোক থাকবে না। ফলস নামছে বিউটি, অনবদ্য, আশ্চর্য, ভয়ঙ্কর, কি বিশেষণ দেব সেটাই তো ভাবতে পারছি না। একটা বিশাল জলরাশি প্রচণ্ড উদ্দামে নিচে ঝাঁপিয়ে পড়ছে, আর তৈরি হয়েছে এই বিখ্যাত হুড্রু ফলসের। হুড্রু ফলসের নাম আমি আগেও শুনেছি, কিন্তু তার এই ভয়ঙ্কর রূপ যে দেখব এটা কিন্তু ভাবতেই পারিনি। আসলে বর্ষার জল এতই বেশি হয়েছে যে এই বিরাট জলরাশি এখানে সৃষ্টি হয়েছে। তাই প্রচণ্ড বেগে এই বিশাল জলরাশি কিন্তু নিচে ঝাঁপিয়ে পড়ছে। ভয়ঙ্কর রূপ, ভয়ঙ্কর রূপ। সুবর্ণরেখা নদী এখানে প্রায় 322 ফুট ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে এবং সৃষ্টি করেছে এই জলপ্রপাতের। জলের জোর, প্রচন্ড বর্ষা হইতে পারে, তাই এই ভয়ঙ্কর রূপ, হুড্রু জলপ্রপাতের এই ভয়ঙ্কর রূপ। হ্যাঁ, ফলস দেখা শেষ হয়ে গেল। আমরা এবার ফিরে আসছি। 760টা সিঁড়ি আছে। এটাই হচ্ছে ফলসের ওপরের অংশ। সুবর্ণরেখা নদী এইখান থেকে গিয়ে ওই ধার দিয়ে ঝাঁপিয়ে পড়ছে নিচে চাল এটা, এবং সৃষ্টি করেছে এই বিখ্যাত জলপ্রপাত। এখান থেকে জলটা ফলসের গিয়ে নিচে পড়ছে। রাঁচিতে রাতটা কাটিয়ে পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম পত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। রাঁচি থেকে পত্রাতু ভ্যালির রাস্তা খুবই সুন্দর, আর দূরত্বও খুবই কম, মাত্রই 30 কিলোমিটার। তাই রাঁচি থেকে আমরা প্রথমে সোজা পত্রাতু ভ্যালি যাব এবং তারপর আমরা যাব পত্রাতু লেক, এবং পত্রাতু লেক হয়ে আমরা চলে যাব কিন্তু সোজা রাজারাপ্পা। চলে এলাম আমরা পত্রাতু ভ্যালি। এই ওপর থেকে নিচের ভ্যালিটা দুর্দান্ত দেখতে লাগছে। আমরা পত্রাতু ভ্যালির পাশে গাড়িটা রেখে এই ধার থেকে ভ্যালির সৌন্দর্য উপভোগ করতে লাগলাম।
সত্যিই খুব সুন্দর জায়গা এই পত্রাতু ভ্যালি। পত্রাতু ভ্যালি, দূরে পত্রাতু লেক। এটা পত্রাতু ভ্যালি, দূরে দেখা যাচ্ছে পত্রাতু লেক, দূরে পত্রাতু লেক। আর এই টোটাল ভ্যালিটা পুরোপুরি স্পাইরাল রোড দিয়ে ওপর থেকে নিচে নামতে হবে এবং এই রাস্তা দিয়ে নেমে নিচে পদ্মাটি লেকের ধারে পৌঁছানো যায়। তো এখানে খুবই সুন্দর পরিবেশ, এত সবুজ এত গ্রিনারি ভাবাই যায় না, এত সুন্দর পরিবেশ এখানে, খুবই ভালো লাগবে। সবাই এখানে আসবেন, এখানে খুব ভালো যায়। অনেক কষ্ট করলে ওইখানে তো গাছপালা আছে। পত্রাতু ভ্যালি দেখে আমরা এবার নিচে নামছি। এবার আমরা সোজা চলে যাব পত্রাতু লেকে। ওপর থেকে যে রাস্তাটাকে আমরা দেখছিলাম যে পাক দিয়ে দিয়ে নিচে নামছে, এখন আমরা কিন্তু সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই যেন ঘরের কাছেই সিল্ক রুটের অভিজ্ঞতা। সিকিমের সিল্ক রুট তো এরকমই রাস্তা, তাই পত্রাতু ভ্যালি দেখে কিন্তু সিল্ক রুটের কথাই আমাদের মনে পড়ে গেল। পত্রাতু ভ্যালি থেকে নামার সময় প্রায় সমগ্র রাস্তাটাই কিন্তু আমরা তুলে রেখেছি ছবিতে, কারণ এই রাস্তা তো বারবার আর আসতে পারবো না বা বারবার আসাও হবে না। আর এই রাস্তার সৌন্দর্যকে যদি উপভোগ করতে চাই তাহলে তাকে তো ক্যামেরাবন্দি করে রাখতেই হবে।
তাই প্রায় গোটা রাস্তাটাই কিন্তু আমরা তুলে রেখেছি। আপনারা যারা এই রাস্তায় পরে আসবেন তারাও কিন্তু এই রাস্তার কন্ডিশন সম্পর্কে পুরোটাই অবহিত থাকবেন, তাই তো আমরা গোটা রাস্তাটাই তুলে রেখেছি। আস্তে আস্তে আমরা নেমে এলাম পত্রাতু লেকের কাছে। এই টার্নটা ঘুরে একটা ছোট্ট ব্রিজ পেরিয়েই কিন্তু পত্রাতু লেক। তাই এবার আমরা চলে যাব পত্রাতু লেকের ধারে। একটা সুন্দর এখানে পার্ক আছে। পত্রাতু ভ্যালি থেকে নেমে আমরা প্রথমেই চলে এলাম পত্রাতু লেকের ধারে অবস্থিত একটি সুন্দর পার্কে। এইখানে টিকিট নিয়ে কিন্তু আমাদেরকে পত্রাতু লেকে যেতে হবে। এই টিকিট কাটার জায়গাটাও খুব সুন্দর, কিন্তু এখানে একটাই অসুবিধা, এখানে শুধুমাত্র ইউপিআই দিয়ে টিকিট কাটা যাবে, অর্থাৎ ক্যাশ টাকার কিন্তু কোনো ট্রানজ্যাকশান এখানে হবে না, অর্থাৎ সমস্তটাই কিন্তু অনলাইন ট্রানজ্যাকশান। যাই হোক, আমরা টিকিট কেটে আমরা ধীরে ধীরে কিন্তু এই পার্কের ভেতরে প্রবেশ করলাম। পার্কটা কিন্তু খুবই সুন্দর। পার্কের কিছুক্ষণ সময় কাটালাম আমরা, এবং তারপর আমরা কিন্তু চলে যাব ওই পত্রাতু লেকে। ভেঙে গেছে তো। এই হচ্ছে পত্রাতু লেক। আমাদের ইচ্ছা হলো একটু বোটিং করব, তাই আমরা রেট জিজ্ঞেস করলাম। তো 500 টাকার বিনিময়ে একটা ছোট্ট নৌকা ঠিক হলো। স্পিড বোটও ছিল, যেটা মোটামুটি 1000 টাকা ভাড়া, কিন্তু স্পিড বোটে আমার একটু ভয়ও লাগে, তাই আমরা ওই ছোট্ট নৌকাটাই কিন্তু ভাড়া করলাম 500 টাকা দিয়ে। পত্রাতু লেক।
এই পত্রাতু লেক একটা কিন্তু কৃত্রিম লেক এবং এটা পত্রাতু থার্মাল পাওয়ার প্রজেক্টের অন্তর্গত। এই লেক অ্যাকচুয়ালি এর সৌন্দর্যের জন্য বিখ্যাত। পত্রাতু লেক এখানে আবার এটা কিছুটা ডাল লেকের শিকারা ভ্রমণের মতো লাগছে, ঠিক যেন মনে হচ্ছে আমরা ডাল লেকে শিকারায় ভ্রমণ করছি। ভারী সুন্দর। পশ্চিমবঙ্গের কাছেই ঝাড়খণ্ড রাজ্যে যে এত সুন্দর কিছু জায়গা রয়েছে সেটা কিন্তু না দেখলে বিশ্বাসই করা যায় না। তাই আপনারা সময় পেলেই কিন্তু এই জায়গায় আসবেন, খুবই ভালো লাগবে আপনাদের। वही होता है हम लोग का दादा, बाकी इसका फंक्शन जमा हो जाता है। এবার আমরা চলে এলাম রাজারাপ্পা মন্দির। দশ মহাবিদ্যার অন্যতম রূপ কিন্তু এই ছিন্নমস্তা। একদা দক্ষের যজ্ঞ উপলক্ষে সতীর পিতৃগৃহে যাওয়ার বাধা দিলে শিবের ওপর প্রচণ্ড রেগে দেবী 10টি রুদ্ররূপ ধারণ করে মহাদেবকে ভয় দেখান। মায়ের সেই 10টি রূপের মধ্যে দশ মহাবিদ্যার তৃতীয় রূপ হচ্ছেন মা ছিন্নমস্তা। দেখতে ভয়ঙ্করী হলেও মায়ের সবচেয়ে দয়াময়ী রূপ হচ্ছে ছিন্নমস্তা। কথিত আছে একদা ডাকিনী ও যোগিনী সহ এক সরোবরে স্নানরত ছিলেন দেবী। সেই সময় ডাকিনী ও যোগিনীর বড্ড খিদে পায়। খিদের যন্ত্রণায় তারা কান্নাকাটি শুরু করে দেয়। এই অবস্থায় কোথাও খাবার না পেয়ে মাতৃহৃদয় বড়ই ব্যথিত হয়। তখন উপায় না দেখে মা নিজেরই নখ দিয়ে গলা চিরে নিজের মুন্ডু বাম হস্তে ধারণ করেন। গলা দিয়ে 3টি রক্তধারায় একটি ডাকিনী, একটি যোগিনী আর একটি মায়ের নিজ মুখমণ্ডলে প্রবেশ করে। মায়ের গলায় নরমুণ্ড শোভিত, কাম ও রতির ওপর দণ্ডায়মান এই রূপের ভয়ের পরিবর্তে সন্তান বৎসল মাতৃরূপটি প্রকাশিত হয়। মা এখানে দয়াময়ী মা, তাই কাম ও লালসাকে সংযম করেন দেবী। হিন্দু ধর্ম ছাড়াও তিব্বতীয় এবং বৌদ্ধ ধর্মে দেবী ছিন্নমস্তা কিন্তু পূজিতা। মূলত উত্তর ভারত ও নেপালে ছিন্নমস্তার কয়েকটি মন্দির থাকলেও মায়ের মূল সিদ্ধপীঠ রাঁচি জেলার রাজারাপ্পায় অবস্থিত এই মন্দিরটি। রাজারাপ্পার মন্দিরটি দামোদর এবং ভৈরবী নদীর
ঠিক সঙ্গমস্থলে অবস্থিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এই যে দামোদর আর ভৈরবী দুটি নদী এখানে কিন্তু মিশেছে এবং এই সঙ্গমস্থলেই তৈরি হয়েছে মা ছিন্নমস্তার মন্দির। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের দিন। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন। অভিজিৎ ট্রাভেলগ।